আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের সাজেশনটা দিয়েছিলাম। এই ভিডিওতে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশনটা দিব। আমাদের প্রত্যেকটা সাজেশন বিগত 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটাল বছরগুলো সকল বোর্ড অ্যানালাইসিস করে তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের সাজেশন, আমাদের গাইডলাইন ফলো করে যদি স্টাডি করতে পারো, ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি A+টা কনফার্ম করতে পারবে। অর্থাৎ আমাদের সাজেশনগুলোই রেডি করা হয়েছে এইভাবে, যাতে প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করতে পারে। এবং আমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফ আকারে, লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, গাইডলাইন, সেই সাথে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্ন, এই টোটাল যাবতীয় কিছু, অর্থাৎ একটা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে যা যা প্রয়োজন সবকিছু একটা কোর্স আকারে আমরা তোমাদের কাছে দিচ্ছি। অর্থাৎ একটা প্যাকেজ রেডি করেছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব। তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে প্রথম পত্রের মতো 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে 70, এমসিকিউতে থাকবে 30। অর্থাৎ আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 11টা আসবে। লিখতে হবে কয়টা? 7টা। 10টা চ্যাপ্টার থেকে 11টা প্রশ্ন আসবে। তার মানে কোনো না কোনো একটা অধ্যায় থেকে 2 সেট প্রশ্ন আসবে। আবার একটা অধ্যায় যদি স্কিপ হয়, যেমন 6 নাম্বার অধ্যায়ের কথা যদি আমি বলি, 6 নাম্বার অধ্যায়টা মানে অনেক বছরে একটা প্রশ্ন আসছে, অনেক বছরে আসেনি, অনেক বছরে একটা আসছে, আবার অনেক বছরে আসেনি। অর্থাৎ 6 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসতেও পারে, নাও পারে। যদি আসে একটা প্রশ্ন আসবে, আবার নাও আসতে পারে। যদি 6 নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন না আসে, সেক্ষেত্রে 2টা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন আসবে। আবার যদি 9 নাম্বার অধ্যায়ের কথা বলি, 9 নাম্বার অধ্যায় থেকে দেখা গেছে প্রায় বছরে 2টা করে প্রশ্ন আসছে। অর্থাৎ এই বছরে একটা আসছে, ওই বছরে 2টা আসছে, তারপরের বছরেও 2টা আসছে, প্রায় বছরগুলোতে 2টা করে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে 2টা করে প্রশ্ন আসতে পারে, তার সম্ভাবনার লিস্টে 9 নাম্বার অধ্যায়টা সবার আগে। এবার আমরা এই প্যাটার্নটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিই। অনেক বছরে কিন্তু মিক্সিং প্রশ্ন হয়। বিগত কয়েক বছরে বিভিন্ন বোর্ড পরীক্ষায় মিক্সিং প্রশ্ন হয়েছে। 1 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে 2 নাম্বার অধ্যায় থেকে একটা প্রশ্ন আসছে। 1 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে, অর্থাৎ কোনো বছরে 1 এবং 2 মিলে একটা প্রশ্ন আসছে, কোনো বছরে 1 এবং 3 মিলে প্রশ্ন আসছে, কোনো বছরে 1 এবং 9 নাম্বার অধ্যায় মিলে প্রশ্ন আসছে। সেক্ষেত্রে আমরা দেখি এখানে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। অর্থাৎ আমরা অধ্যায়গুলো ধরি 1, 2, 3। এই 3টা অধ্যায় মাস্ট বি পড়তে হবে। যদি পার্সোনালি একটা প্রশ্ন হয় তারপরে তুমি সহজে করতে পারবে, যদি মিক্সিংও হয় তারপরে তুমি সহজে করতে পারবে। এবং 9 নাম্বার অধ্যায়ের কথা তো আমি বলেই দিলাম যে 9 নাম্বার অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এমন অধ্যায়ের প্রথম অধ্যায়টা হচ্ছে 9 নাম্বার। অবশ্যই 9 নাম্বার অধ্যায়টা আমাদেরকে পড়তে হবে। পরে দেখছি আমি 5 এবং 6 নাম্বার অধ্যায়টা যেহেতু মানে তেমন একটা সম্ভাবনা নাই, এই জন্য 6 নাম্বার অধ্যায়টা আমি ইনক্লুড করছি না। অনেক বছরের প্রশ্ন আসছে, অনেক বছরে আসে না, এই জন্য আমি 1 এবং 2, 3 এর সাথে 4 নাম্বার অধ্যায়টা নিচ্ছি, 5 নিচ্ছি, 6টাকে আমি বাদ দিচ্ছি, এখান থেকে 9টাকে নিচ্ছি, এবং সাথে আমি 10 নাম্বার অধ্যায়টাও নিচ্ছি। কারণ কি 9, 10 আবার এক বছরে মিক্সিং হয়েছে, 9 এবং 10 মিলেও আবার এক বছরে একটা প্রশ্ন আসছে। সেক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 9, 10 এই 7টা অধ্যায় যদি কোনো শিক্ষার্থী পড়ে যেতে পারে, তার মিনিমাম 8টা প্রশ্ন পরীক্ষায় কমন থাকবে। 7টা অধ্যায় পড়লে 8টা প্রশ্ন কমন থাকবে। এখন যদি বলো ভাইয়া 7টা প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে, আমার 7টাই কমন দরকার, সেক্ষেত্রে 7টা চ্যাপ্টার পড়ার কোনো দরকার নেই, তুমি 6টা পড়ে যাও, 6টা পড়লে কমন পাবে। অর্থাৎ 9 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে নিতে হবে। যেমন ধর আমি সাজিয়ে দিই 1, 2, 3, 5, 9, 10। এই 6টা অধ্যায় পড়ে গেলে তোমার 7টা প্রশ্ন কমন থাকবে। অথবা 1, 2, 3, 4, 9, 10 এই 6টা অধ্যায় পড়ে গেলেও 7টা কমন থাকবে। তবে আমার সাজেশন থাকবে তুমি 1, 2, 3, 4, 5, 9, 10 এই 7টা অধ্যায় তুমি কমপ্লিট করে যাও। এই 6টা অধ্যায় থেকে এই 7টা অধ্যায় কমপ্লিট করে গেলে বেটার হবে, কারণ এখান থেকে তুমি 8টা প্রশ্ন কমন পাবে। এই 8টার ভিতর থেকে সব থেকে সহজ মনে হয় যে 7টা, সেই 7টার অ্যান্সার তুমি করতে পারবে। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের টোটাল সিলেবাসটাকে প্রথমত শর্ট করে দেওয়া। এখন এই 7টা অধ্যায়ের কোন চ্যাপ্টারের কি পড়বে, আমরা প্রত্যেকটা অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ রেডি করছি, যেগুলো আমাদের 310 টাকার কোর্সে অ্যাড করা থাকবে। ওই কোর্সে যুক্ত হয়ে এই পিডিএফ গুলো নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা ক নাম্বার প্রশ্নের জন্য যা যা দিয়েছি, খ নাম্বারের জন্য যা যা দিয়েছি, সেইগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এবং গ এবং ঘয়ের জন্য আমরা যে অধ্যায়গুলো বললাম, এই অধ্যায়গুলো তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে এই 70 নিয়ে আপাতত তোমার কোনো টেনশন থাকবে না। টেনশনটা হচ্ছে এমসিকিউ নিয়ে। যে সাবজেক্টে যত ভালো এমসিকিউর অ্যান্সার করতে পারবে, ওই সাবজেক্টে তত ভালো রেজাল্ট করতে পারবে। কারণ কি সিকিউতে অপশন থাকলেও এমসিকিউতে কোনো অপশন নাই। এমসিকিউতে ভালো করতে হলে প্রথমত টেক্সট বুক থেকে প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নাই। যদি অন্য কোনো উপায় থাকতো যে এই 500, 1000
হাজার পড়ে যাও, এখান থেকে 30টা কমন চলে আসবে, আমি অবশ্যই মাস্ট বি বলতাম। যদি এরকম কেউ বলে সে প্রচন্ড পরিমাণে তোমার ক্ষতি করছে। কারণ কি, সারা বছর আমি যদি না পড়ে ওই 500-1000 এমসিকিউ পড়ি, যদি এমনটাই হতো তাহলে এত বই কেনার, এত পড়াশোনা করার কোনো প্রয়োজন ছিল না। ওইগুলো পড়লে শুধুমাত্র এখান থেকেই প্রশ্ন কমন পেয়ে যেতাম। প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউর জন্য সুন্দর করে আগে কমপ্লিট করতে হবে, পড়তে হবে। পরবর্তীতে বিগত 5 বছরে আমাদের বোর্ড পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসছিল সেগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ। এই দুইটা কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারলে ইনশাআল্লাহ টোটালি এমসিকিউ তোমার কমন থাকবে। বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ আমরা যে 310 টাকার কোর্সে তোমাকে যুক্ত হতে বলছি সেখানে দেওয়া আছে। আর টেক্সট বুক তো তোমার কাছে অলরেডি আছে, তোমার কাছে থাকা টেক্সট বুকটা সুন্দর করে পড়বে আর আমাদের ওই পিডিএফ থেকে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ নিয়ে কমপ্লিট করবে। ইনশাআল্লাহ 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। সৃজনশীলের জন্য তো চ্যাপ্টার ওয়াইজ বলেই দিলাম, এবং এই চ্যাপ্টার থেকে কি কি পড়বে সেই পিডিএফ গুলো আমরা কোর্সের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমার A+ কনফার্ম করতে বাধা কোন জায়গায়? আশা করি কোনো জায়গায় বাধা না। অবশ্যই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র শুধুমাত্র না, আমরা এইভাবে যতগুলো সাবজেক্টের সাজেশন দিয়েছি প্রত্যেকটাতেই তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এবং যারা এখনো আমাদের টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হয় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই সকল সাবজেক্টে A+ পেতে তোমাকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।